ইলিশ মাছের এই সিজনে ইলিশের এই আচারটা যদি না তৈরি করেন তাহলে অনেক বড় মিস হয়ে যাবে। এত মজার একটা আচারের রেসিপি তৈরি করার পরে যদি কালো প্যানে ভাতটা মুছে না খান তাহলে তো আচারের মেইন মজাটাই মিস করে ফেলবেন। চলুন দেখে আসি ইলিশ মাছের মজার এই আচারের রেসিপিটা। এখানে প্যানের মধ্যে আমি প্রায় হাফ লিটারের মতো পানি দিয়েছি, সাথে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ি আর 1 চা চামচের মতো লবণ দিয়েছি। একদম ফুটন্ত পানির মধ্যে ইলিশ মাছটাকে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 600 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়ে সেটাকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পেটের অংশটাকেও কিন্তু একদম লম্বালম্বি করে কেটে সম্পূর্ণ ময়লাগুলোকে বের করে নিয়েছি। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব, তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো জাল করব। এতে করে মাছটা খুব ভালো করে কুক হবে আর কাটা ছাড়াতে একদম ইজি হবে। অলরেডি কিন্তু 15 মিনিট পরে আমি মাছটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর এই ঠান্ডা অবস্থায় এখন মাছটাকে আমি স্পুনের সাহায্যে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ইলিশ মাছের ভিতরে যে বড় কাঁটাটা থাকে এই কাঁটাটা অবশ্যই ফেলে দিবেন এবং মাথার অংশটাও কিন্তু ফেলে দিতে হবে। এই বড় কাঁটাগুলা এবং মাথার অংশটা এগুলা কিন্তু ব্লেন্ড করার পরেও খুব ভালো করে মিহি হয় না, জাস্ট কীরকম কাটা কাটা থেকে যায়। তো এটা দিয়ে আচার তৈরি করলে পরে আচারটা খাওয়ার সময়, বিশেষ করে ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খাওয়ার সময় দানা দানা লাগে আর খেতে ভালো লাগে না। চালনির মধ্যে অল্প অল্প করে মাছ উঠিয়ে নিয়ে এবার হচ্ছে কাঁটাগুলোকে বেছে নিব, মানে বড় কাঁটাগুলো বেছে নিব। বড় কাঁটাগুলো বেছে নেওয়ার পরে ছোট ছোট যে কাঁটাগুলো থাকে এই কাঁটাটা সহই আমি মিক্সারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। তারপরে আবার চালনি দিয়ে ছেঁকে নিব যেন অতিরিক্ত কোনো কাটা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। আমি কিন্তু মাছের কাঁটা অনেক ভয় পাই, তাই আমি এভাবে আচারটা তৈরি করছি। আর এখানে আচার তৈরি করার জন্য এখানে 100 গ্রামের মতো লাল মরিচ নিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচটাও নিতে পারেন। নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, আর এখানে নিয়েছি বড় সাইজের 2টো রসুন আর 4 টুকরা আদা। আর সাথে এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা, 2 চা চামচ পরিমাণ কালো সরিষা। আর এখানে নিয়েছি আমি তেঁতুলের কাঁদ। এই তেঁতুলটা অনেক বেশি টক, তাই পরিমাণে আমি একটু কম নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় ইলিশ মাছটাকে সম্পূর্ণ একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং তারপরে সেঁকে নিয়েছি যে অতিরিক্ত কোনো কাটা থাকলে সেটাও যেন আটকে যায়, যেন কোনো রকম কোনো কাটা না থাকে। আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি কাটা আছে। এই কাটাগুলো থাকলে অনেক বেশি বিপজ্জনক মনে হয় আমার কাছে, তাই আমি এভাবে চেলে নিয়েছি। আর এখানে মশলা উপকরণগুলোও ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই সম্পূর্ণ মশলাটা আমি দিব না, এখান থেকে কিছুটা রেখে দিব অন্য কাজে ইউজের জন্য, তো এজন্য একবারে আমি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আচার তৈরি করার জন্য প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন থেকে খুব ভালো একটি ঘ্রাণ বের হলে তারপরে এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলা উপকরণটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বেশ কিছুটা সময় একটু নাড়াচাড়া করে মশলার গায়ে যে অতিরিক্ত পানি আছে সেটাকে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে সে পর্যায়ে এখানে ব্লেন্ড করে রাখা ইলিশ মাছটা দিয়ে দিব। আর আমি কিন্তু ব্লেন্ডার জারটা বেশি হেভি না আমার, তাই আমি একটু অতিরিক্ত পানি দিয়ে এটাকে ব্লেন্ড করেছিলাম, এজন্য একটু আমার সময় লেগেছে আচারটা তৈরি করতে। সাথে তেঁতুলের কাঠটাও দিয়ে দিয়েছি। আর এখানে 2 চা চামচ পরিমাণ চাট মশলা দিচ্ছি। এই চাট মশলাটা দিলে এই আচারের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়, তবে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও পারেন। এবার হচ্ছে আচারটাকে একদম মানে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিব। এই আচারে যেন কোনো পানি না থাকে, শুধু এই আচার না, যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন আচারের গায়ে যেন কোনো পানি না থাকে। এখানে অতিরিক্ত টেস্টের জন্য আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা কেউ যদি আচারে অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর নাড়াচাড়া করতে করতে এখন সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিয়েছি। যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে এভাবে মশলা মানে আচারটা একদম প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে, সে পর্যায়ে বুঝতে হবে এটা একদম পানিটা শুকিয়ে গিয়েছে।
অলরেডি কিন্তু আচারটা তৈরি করা একদম ডান, আর আচারের পানিটাও সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার আচারটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে পরিষ্কার একটা কাঁচের জারে এটাকে ভরে নিচ্ছি, আর উপর থেকে আরও কিছুটা সরিষার তেল দিয়েছি। আমি কিন্তু আচারে সরিষার তেলের পরিমাণটা কম ইউজ করেছি, লাস্টে আমি কাঁচা সরিষার তেল ইউজ করব তাই, কারণ কাঁচা সরিষার তেল এই আচারের টেস্টটাকে আরও অনেক বেশি গুণ বাড়িয়ে দেয়। আপনারা চাইলে কাঁচা সরিষার তেল না পছন্দ করলে এটা কুক করার সময় ইউজ করতে পারেন। তবে আজকের মতো আচার তৈরি করা কিন্তু একদম ডান। এই আচারটা আপনারা চাইলে তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। আর এই আচার তৈরি করে প্যানের ভাত মুছে যদি না খান তাহলে তো আচারের আসল টেস্টটাই মিস হয়ে যাবে। তো আমি জলদি জলদি করে প্যানে ভাত মুছে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।